এটা বাইরে পড়ে যাবে, জনতা মরে যাবে। এই জন্য সব ভালো থাকবে। ভাইরা আমার, মোনাজাতের কাবা হলো আরশে আজিম। এজন্য চতুর্দিকে যেদিকে মুখ করে হোক না কেন আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। মোনাজাতের কাবা হলো আরশে আজিম, আর দুনু জাহানের কাবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তরিকতের কাবা হলো মুর্শিদ কিবলা। তরিকতের কিবলা হলো মুর্শিদ কিবলা। এটা হক এবং সঠিক কিবলা, সঠিক। আল্লাহ ওয়ালাদের কারামত বুঝা অনেক কষ্ট। আল্লাহ ওয়ালাদের কারামত বুঝা অনেক কষ্ট। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, রাবিয়া ডাকতে বললেন, কাবা তুমি বলো তোমার কোন কাবা আছে কিনা? কাবা ডাকতে বললেন, রাবিয়া রে, পৃথিবীর কেউ প্রশ্ন করে নাই, তুমি যে তো প্রশ্ন করলে শুনে নাও, আমার একটা কাবা আছে রে রাবিয়া, সেটার নাম হলো বাইতুল মামুর। সেটার নাম হলো আমার চাইতে দামি যেটা, সেটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের কাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশাদিমে সপ্তম আসমানে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। এইবার রাবিয়া বাইতুল মামুরের দিকে মুখ করে মুতাওয়াজ্জা হয়ে ডাকতে বললেন, বাইতুল মামুর তুমি বলো তোমার কাবা কে? বলে, আমার কাবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন মদিনায়। মদিনায় গেলেন আমার ভাইরা। অনেকে মনে করে যে কিয়াম করলে, মিলাদ করলে মানুষটা ভালো নয়। আমার ভাইরা, আমাদের সংগঠনে একজন বক্তা আছে, আমাদের সংগঠনের একটা দামি বক্তা আছে, ঢাকার বক্তা। উনি বলতেছে, ভাই এই মিলাদ করা, কিয়াম করা মানুষ আমি পছন্দ করতাম না। চলে গেলাম মক্কায়। মক্কায় যাওয়ার পরে কাবার তাওয়াফ করতেছি। কাবার তাওয়াফ করে কাবার চত্বরের মধ্যে বসে আছি। আমার এই প্রতিবেশী একজন মানুষ মিলাদ কিয়াম করে, ওই মানুষটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি ডাকতে বললাম, ভাই কবে এসেছো কাবায়? বলে, ভাই কাবায় আসার পরে 2টা সপ্তাহ হয়ে গেল। বলুন তো দেখি মদিনায় কবে যাবেন? ডাকতে বলেন, এই কথা যেই বললাম, ওই বেচারা মিলাদ কিয়াম করা পাঠিয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ডাকতে বলে, ভাই রে মাওলানা সাহেব শুনেন, এখানে কাবা হজ করার পরে মদিনা যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, কিন্তু কেউ যদি মদিনায় না যায় ওই মানুষটার হজ আল্লাহর দরবারে কবুল হওয়া বড় সমস্যা আছে। ভাই আমি চিন্তা করলাম, কাবা তাওয়াফ করলাম, প্রথম দিন উমরা করলাম। উমরা করার পরে মাথা নাড়ে করলাম, গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে বললাম মদিনা। আমাকে বললেন 70 রিয়াল। 70 রিয়াল যখন বললেন, আমাকে যখন বললেন, আমি গাড়িতে চললাম ভাই, চলে গেলাম মদিনায়। 7 দিন ধরে থাকলাম, নবীর সালাম দিলাম। 7 দিন ধরে কষ্ট করে খাওয়া না খাওয়ার ভিতর দিয়ে থাকার পরে আবার 70 রিয়াল দিয়ে চলে আসলাম মক্কায়। মক্কায় আসার পরে সবে মাত্র 1 দিন হয়ে গেল। বন্ধু, আমি এখানে এসেছি, বলুন তো দেখি মদিনায় না যাওয়ার পরে আমার মতো মানুষ কখনো কাবা তাওয়াফ করা সম্ভব নয়। ওই মাওলানা বলতেছে, ভাই ওনার জানাজার নামাজে গেলাম। একজন মাওলানা ওনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই এই মানুষের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলা? বলে, হুজুর আমি তার পাশে ছিলাম। আমি যখন কলেমার তালকিন করতেছিলাম ওই মানুষটা জবান থেকে সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ভাই জবানটা বন্ধ হয়ে গেল। আস্তে করে নিজের চক্ষুটা বন্ধ করে দিল। আমি তাকাই দেখি বেচারা আর দুনিয়াতে নাই। বলবিরা প্রতিবাদে মিলাদের কি পাগল হয়ে গেছে। গত শিক্ষা আমি বলতেছে দলিল আছে, কত হাজার দলিল তুমি
বেয়াদব, তুমি তো লেখাপড়াই জানো না, তুমি আমার কাছে জিজ্ঞেস করো কত হাজার দলিল তোমার লাগবে, সেই দলিল আমার দিতে হবে। আমার ভাইয়া, বর্তমান পরিস্থিতি আমাদের এত খারাপ। রাবিয়া বসরি বলেন, জিজ্ঞেস করলাম, উনি বললেন আমার কাবা হলো মদিনা। মদিনায় চলে গেলাম, মদিনার নবীকে জিজ্ঞেস করলাম, নবীজি আমাকে বাইতুল মামুর বললো, এই বাইতুল মামুরের কাবা হলো মদিনা, তারপরে কাবা হলো মদিনা, আপনি বলুন তো দেখি আপনার কোন কাবা আছে কিনা জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বললেন, ও রাবিয়া শুনো, কেন আমি যেহেতু একটা সৃষ্টিগত মানুষ, আমার দেশে আমার দেহের কাবা হলো ওই কাবা, যে কাবার দিকে মুখ করে তোমরা নামাজ আদায় করো, পৃথিবীর সবাই করে, আমার দেহের কাবা হলো ওই কাবা, যেটা আল্লাহ পাকের সৃষ্টি কাবা, ওই কাবা হলো আমার কাবা। কিন্তু আমার একটা প্রেম আছে, ভালোবাসা আছে রে রাবিয়া, সেটা হলো আমার আল্লাহ। আমার জিসম, আমার দেহ কাবা হলো ওই কাবা, আর আমার অন্তরের কাবা হলো আমার আল্লাহ, আমার আল্লাহ। এইবার রাবিয়া আল্লাহর প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি বলো তোমার কোনো কাবা আছে কিনা? আল্লাহর প্রশ্ন করা তো সহজ। আল্লাহ রাখতে বললেন, রাবিয়া রে, পৃথিবীর কোনো মানুষ আমারে জিজ্ঞেস করে নাই রে রাবিয়া, আমার কোনো কাবা নয়, কারণ হলো আমি ইবাদত করি না, আমি কোনো ইবাদত করি না রাবিয়া, আমার সুতরাং কাবার প্রয়োজন নাই। কিন্তু রাবিয়া রে, আমার একটা প্রেম আর ভালোবাসা হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীরে যারা ভালোবাসবে রাবিয়া, আমি আল্লাহ তারে ভালোবাসবো, আরে মানুষটারে আমি বন্ধু বানায়া জান্নাত দিয়া দিব। বাইরে আমার লম্বা আলোচনা হয়ে যায়। এইবার জিবরাইল আমিন ডাকতে বললেন, হুজুর আমার জীবনে কোনোদিন কাশফ হয় নাই, আমি দেখি গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে গো নবীজি, সব আপনার পদতলে, এবং ফেরেশতারা সবাই আপনার পদতলে সিজদা করেছে। নবীজি গো আমি জানি আপনি বড় দামি। আল্লাহর নবী ডাকি বললেন, জিবরাইল কেমনে জানো? বলে হুজুর ওই ঘটনা কি আপনি ভুলে গেছেন? নবীজি গো আপনার বাড়িতে যখন আসলাম, আমি খাতুনে জান্নাত ফাতেমারে জিজ্ঞাসা করলাম, নবী কোথায়? আপনার মেয়ে বললেন, বাবা দিনের দাওয়াতে চলে গেছে গো জিবরাইল চাচা। এই কথা যখন বললেন নবীজি, আমার মনটা বড় দুর্বল হয়ে গেল, আমি চলে যাচ্ছিলাম, ইতিমধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল গো নবীজি। আপনি আমারে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার মনটা খারাপ কেন? জিবরাইল বলে, হুজুর সবে মাত্র 300-570 খ্রিস্টাব্দে আপনি মদিনার মক্কার জমিনে আসলেন, আর আপনার মেয়ে আমাকে বলে, চাচা হুজুর এইটা কেমনে হয়, আমার বুঝে আসে না। আপনার সৃষ্টি এত 570 খ্রিস্টাব্দ, আমরা কিন্তু ভাসুর হলো দেবর হতে চাই, ভাসুর হলো ছোট ভাইয়ের বইয়ের দেবর হতে চাই, আর জিবরাইল বলতেছে আমি ছোট হতে চাই না। কিন্তু আমি দেখলাম আপনার জন্ম 570 খ্রিস্টাব্দে। নবীজি ডাকতে বললেন, জিবরাইল বসো। জিবরাইল বসায় দিলেন, বলে জিবরাইল তোমার হায়াত কত? বলে হুজুর আমার হায়াতের কি প্রমাণ দিব? আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি প্রত্যেকের কাছে ওহী পৌঁছায় দিই। নবীজি আপনি বলুন তো দেখি, আপনি একটু হিসাব করে দেখেন এই সময় অনুযায়ী আমার বয়স কত? আল্লাহর নবী বললেন, জিবরাইল একটা প্রমাণ দিয়ে কখনো, একটা সাক্ষী দিয়ে কখনো বিচার করা যায় না রে জিবরাইল। এরপরে তুমি বলো তো দেখি তোমার আর কোনো প্রমাণ আছে কিনা? বলে হুজুর আমার জীবনের একটা প্রমাণ আছে, আমি দেখতাম 70,000 বছর পর আসমানে, সপ্তম আসমানে একটা তারকা দেখা যেত কোনো বিজি, ওই তারকা আমার জীবনে 72,000 বার আমি দেখেছি। 70,000 বছর পর দেখা যেত, আবার 70,000 বছর ডুবে থাকতো। আমি আমার জীবনে 72,000 বার দেখেছি, আপনি বলেন তো আমার হায়াত কত? নবীজি বললেন, জিবরাইল এসে বললেন, জিবরাইল এস তারকা কি তুমি এখন দেখো? বলে হুজুর আমি তো তারকা আর দেখি না। আল্লাহ নবী আস্তে করে পিছের দিকে চুম্বক সরায় দিলেন।
ডাক দিয়ে বললেন জিবরাইল, এইবার তুমি বলো তো দেখি ওই তারকা তুমি দেখছো কিনা। জিবরাইল বলে, আমি আমার আল্লাহর কসম করে বলছি গো নবীজি, আমি আমার জীবনে এই তারকায় ৭২ বার দেখেছি। আল্লাহর নবী বললেন, জিবরাইল নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে তৈরি না করলে তুমি জিবরাইল তো দূরের কথা, কেউ তৈরি হতো না রে জিবরাইল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার আল্লাহকে তৈরি করেছে। লাউলা কাওমা ফালাতুন আফলান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি হয়েছে রে জিবরাইল, তারপরে আমার পরে তৈরি করেছে তোমারে। হাদিসে কুদসিতে বুখারীর ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমার নূর আল্লাহ তৈরি করেছে। সর্বপ্রথম আমার নূর তৈরি করেছে, ওটাই তো তুমি দেখছো। জিবরাইল বলে, হুজুর আমার মনে পড়ছে হুজুর, আমি এটাই দেখছি। আল্লাহ নবীর ডাকতে বলেন, নবীজি যেই মানুষ এত বয়সের হতে পারে এই নবীর কাছে আমার কোনো দাম নাই গো নবীজি। আমার পায়ের চাইতে আপনার পায়ের, আমার গালের চাইতে আপনার পায়ের মর্যাদা হাজার কোটি 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 গুণ দামি গো নবীজি। যেই পায়ের সঙ্গে গালটা লাগানোর কারণে আমার কষ্ট শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গালের কোনো মূল্য নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল খবর কি রে জিবরাইল? জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহর সামনে দোলাবের জন্য আমার আল্লাহ আপনারে ডেকেছে।